I know what's on your mind. We do this all the time. We fight and then we're fine. You know I'm yours. আজকে আপনাদের দেখাবো গরুর মাংস কচু দিয়ে রান্না করা আমার মায়ের হাতে। এই তো ওই জায়গায় গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি, সাথে কলিজা ছিল। গরুর মাংস আর কলিজা মিক্স করে রান্না হবে। এই জায়গায় পেঁয়াজ কাটতেছিল, সরিষার তেল, ক্ষেতের বাগানো নিচের ময়লাগুলো জমে গেছে, সেগুলো ফালাইবে, তাই আপনাদের একটু দেখাইলাম। এই জায়গায় পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, জিরা সবটা আমরা বেজে নিচ্ছে। ভাজার পরে সবগুলো বেটে একবারে ফাঁকি করে নেবে। এর জায়গায় মাংসটা মাখানো হবে। মাংসটা ধুয়ে রাইখে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, পরে যে ওগুলোকে কি জানি বলে, গাছের ছাল, সব দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব দিয়ে সুন্দরভাবে মাখায় নিতে হবে। সাথে একটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে। সব মশলাটা দেওয়া হয়ে গেছে। চাইলে আপনার হালকা যেমন তেমন পানি দিয়ে ভালোভাবে মাখায় নিতে পারেন। এই তো আমরা হালকা পানি দিচ্ছি, মাখানোটা সুন্দর হয়নি, আর একটু তেল দিলাম। তেল দিয়ে সুন্দর করে মাখাইলাম যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এর জায়গায় মাংসটা দেওয়ার পরে আদা, রসুন, পেঁয়াজ বাটা ছিল তা দিয়ে দিলাম, সব বাটা। আজকে পেঁয়াজটা বাটা দিব, পেঁয়াজটা কুচি করে দিব না। এই তো এই জায়গায় মাংসগুলো কষানো হইতেছিল। মশলাটা কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে দিব, কষানো হয়ে যাবে। আমি একটু কইতে ভুল হইতেছিল, আমি রান্না করতেছিলাম না, আমার মা রান্না করতেছিল। আমি ভয়েস দিতেছি দেখে, তার জন্য একটু বাজ্যা যেতেছে। সবাই করে একটু স্যাক্রিফাইস করে দেখে যায় ভিডিওটা। তো এই জায়গায় জল দেওয়ার পরে মাংসটা এখন কষাইবে। কষানোর জন্য ঢাকনা দিয়ে রাইখা দিবে। আস্তে আস্তে কষানো হয়ে যাওয়ার পরে তো কচুটা ধুয়ে রাইখা দিচ্ছে, কচুটা দিয়ে দিল। আর আমার ছেলের জন্য কলিজা 2-3 পিস উঠায় রাইখা দিতেছিল, মনে ছিল না, এখন রাইখা দিতেছিল। আমার ছেলেকে একটু ভাত খাওয়াবো, তার জন্য। বিশ্বাস করবেন না, আজকে মাংসটা অনেক মজা ছিল। আমার মায়ের হাতে মনে হয় জাদু আছে, তাই না? জীবনে যে মানুষ কচু না খাইবে, আমার মায়ের হাতে মাংস দিয়ে কচু দিয়ে খাইলে সে বারবার খাইতে চাইবে। এর তো ফাইনাল লোক। গোসল করে আইসা দেখি আমার মা তরকারি বাইরে নিয়ে এসে পরে, তার জন্য আমি দেখাইতেছিলাম। বাইরনের একদম মশলা যেটা টাইলে রেখে দিচ্ছিল বাজ্যা, সে মশলাটা ধনিয়া, জিরা, পেঁয়াজ এটা বাটা দিয়ে দিছিল, দেওয়ার পর নামায় নিচ্ছে। আর এই জায়গায় আমরা ভাত খেতেছিলাম সবাই। লেবু ছিল, ভাত ছিল, ডাল ছিল চুলাতে। ডাল এখন খাবো না, ভালো লাগছে। তো আমি এখন ভাত খাবো, সবাই খাইতেছিল। ওই জায়গায় আমার বাবা খাইতেছিল, আমার বড় ভাই আইসতে আসতে ঢাকা থেকে। তো সবাই আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, ফ্যামিলির সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।